আজ কি রান্না করলে? এই যে দেখো এখানে আজকে ডিনার রয়েছে এর মধ্যে। তোমার পাত্র দিকে তো মনে হচ্ছে ভালো ডিনার হয়েছে। হ্যাঁ ভালোই হয়েছে। আর এই যে এখানে রয়েছে দেখো শসা পেঁয়াজ কেটেছি একটুখানি। আচ্ছা, আর এখানে একটু রায়তা বানাবো। রায়তা আছে মানে ভালো জিনিস আছে। হ্যাঁ আর এই যে এখানে রয়েছে ঘিটা গলিয়ে নিলাম। এই যে দেখো এখানে কি রান্না করেছি দেখো, বাহ, ছড়িয়ে দিলাম উপর থেকে ঘি। ঠিক আছে, গন্ধটা কেমন আসছে বলো? দারুণ গন্ধ আসছে, সুন্দর সুন্দর, দুর্দান্ত। আজকে রাত্রে বানালাম বিরিয়ানি। তো বন্ধুদের তো বললাম লাইভ থেকে তাড়াতাড়ি চলে এলাম এইটার জন্যই, এনাকে রান্না করব বলে। একদম সহজ পদ্ধতিতে আজকে বানিয়েছি বিরিয়ানিটা, আলু বিরিয়ানি। হ্যাঁ এইভাবে প্রথম বানালাম, দেখবে খেয়ে কেমন হয়েছে। মানে তেমন কিছু দেওয়া নেই আর কি, খুব সহজভাবে সহজ পদ্ধতিতে একদম বানিয়ে নিলাম আলু বিরিয়ানি। হ্যাঁ গন্ধটা তো ভালো হচ্ছে, খেতেও আশা করছি ভালোই হবে। মিশিয়ে নিচ্ছে বুঝতে পারছি। তো বললাম তো বন্ধুদের লাইভে যে মশলাটা, আলুর মশলাটা রেডি করে রেখে তারপর গেছিলাম লাইভ থেকে এসে ভাতটা রান্না করে তারপর বসিয়েছিলাম। তো চলো দিয়ে দিই গরম গরম বিরিয়ানি। গ্যাসটা বন্ধ করে 10 মিনিট আরও রেখে দিয়েছিলাম। গ্যাস বন্ধ করার পর তারপরে যে দিয়ে দেবো। আজকে তো হঠাৎ করে হলো বিরিয়ানিটা, ওই জন্য ধনেপাতা চাটনি আর নেই আজকে। রায়তা রয়েছে, অসুবিধা নেই। খাও আর কি করবে। তাছাড়া আমাদের বাড়িতে বিরিয়ানি হলে তো ধনেপাতা চাটনিটা হয়। হ্যাঁ অফ সিজনেই হয়, তো এখন তো বাজারে এখনো ধনেপাতা ভালোই পাওয়া যাচ্ছে। হ্যাঁ তো বলো না আজকে ওই জন্য। দেখো একদম ঝরঝরে কিন্তু না। আলু বিরিয়ানিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে এই যে রাতে রুটির সাথে খাওয়ার জন্য সবজি রান্না করা ছিল না, তাই ভাবছি আর কি করি করতে করতে ভাবলাম যে চলো বিরিয়ানি করে দিই। এই যে আজকে ভিজিয়ে রাখা হয়নি, তো দেখো তাও দেখো ভাতগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। ঝরঝরে হয়েছে। আলু দিই দুটো আলু দিয়ে খাবো। দুটো আলু দিয়ে খাবে, মিঠে এতটা খাবে না, তুলে নি, শুধু ঠান্ডা করে লাভ নেই। খেয়ে দেখো বিরিয়ানি কেমন লাগছে। আর এই যে বন্ধুরা রায়তা, বিরিয়ানিটা খেয়ে দেখি। হ্যাঁ তুমি আবার রয়েছে শসা পেঁয়াজ নিয়ে নিয়েছি, শসাও নিয়ে নিলাম। শসা বার করা আছে, আরও লাগলে কেটে দেবো, খাও। আর আপনাদের দাদাভাই দেখুন লাইভে এক ড্রেস পরেছিল, আবার খেতে বসেছে আর অন্য ড্রেস পরে। চলো খেয়ে দেখো তো আজকে বিরিয়ানিটা। আলুটা দেখাও। সেদ্ধ হয়েছে একদম, দারুণ সেদ্ধ হয়েছে, নরম তুলতুলে না, একদম চন্দ্রমুখী আলু। তো খেয়ে দেখো, আজকে বলছি তো অন্যভাবে একদম মানে একদম সহজ পদ্ধতিতে আজকে বানিয়েছি। দারুণ ভালো আছে, লবণ ঠিক আছে? হ্যাঁ লবণ ঠিক আছে। এই রায়তা নাও এই চাটনি তো নেই, চাটনি হলে তো ভালো হতো, আর কি করবে, হঠাৎ করে ঠিক হলো। একদম চিকেন বিরিয়ানির মতোই লাগছে। হ্যাঁ গন্ধটা ওরকমই উঠছে তো। তো এই রেসিপিটা যদি আবার কখনো বানাই এইভাবে, তো বন্ধুদের সাথে শেয়ার করবো। একদম সহজ পদ্ধতি, কোনো ঝামেলা নেই এইভাবে আলু বিরিয়ানি বানাতে। বলো খেতে, হ্যাঁ খেতে ভালো হয়েছে। অন্যদিন যে আমি আলু বিরিয়ানি যে বানাই আগে যে যতদিন, ও ওরকমই হয়েছে কি খেতে হয়েছে, অথচ ওই পদ্ধতি আলাদা, এই পদ্ধতি আলাদা, একদম এটা একদম সহজ পদ্ধতি। ঠিক আছে চলো খেয়ে নাও। চলুন বন্ধুরা এখন টাটা, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। সবাই ভালো থাকবেন, এখন টাটা।